হ্যালো বন্ধুরা, নতুন এই প্রজন্মের কৃষি মেশিনগুলোর সাথে পরিচয় করানোর জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। প্রযুক্তিগুলো দক্ষতা এবং নির্ভুলতার সহিত কাজ করে পুরো পৃথিবীর কৃষিখাতকে সহজ করে দিয়েছে। আজ আপনাদেরকে এমন কিছু এগ্রিকালচারাল প্রযুক্তিগুলো দেখাবো যেগুলো দেখে হয়তো কল্পনাই করতে পারবেন না যে এই যুগে এসে এতটা উন্নত প্রযুক্তি কিভাবে বানানো সম্ভব। আপনি কৃষিকাজের প্রতি আগ্রহ না হলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যে কৃষিকাজ করার কোটি গুণ আগ্রহ জেগে উঠবে। রোপা টাইগার 6S। রোপা টাইগার 6S হলো একটি পাওয়ার হাউস যা বৃহৎ পরিসরে চীনের বিট সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রযুক্তিটি একটি শক্তিশালী 16 লিটার ভলভো ইঞ্জিন দ্বারা চালিত। এই প্রযুক্তিতে অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন 796 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন স্থাপন করা হয়েছে। এটি খুব কম গতিতে দক্ষ এবং নিখুঁতভাবে কাজ করতে পারে। এটি দিয়ে কাজ করতে সময় বেশি লাগলেও অনেক জ্বালানি খরচ কম হয়। এর অত্যাধুনিক হাইড্রোলিক চ্যাসিস সিস্টেম মেশিনের ওজনকে কার্যকরভাবে কন্ট্রোল করে থাকে। এর মাধ্যমে মাটির ক্ষতি কমিয়ে সূক্ষ্মভাবে কাজ করা যায়। গাড়িতে থাকা বাঙ্কারটি যদি চিনির বিটে ভরে যায় তবে খুব কম সময়ের মধ্যে এটিকে খালি করা যায়। রোপা টাইগার 6S চিনির বিট সংগ্রহের দক্ষতা বৃদ্ধি করতে চাওয়া কৃষকদের জন্য একটি চমৎকার বিকল্প। ওয়েরামজুক ফেলিক্স জেট। এটি একটি শক্তিশালী হারভেস্টার যেটিকে বরই, জলপাই এবং শিল্পজাত আপেলের মতো পাথরের ফলকে দক্ষভাবে সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে। ফেলিক্স জেট এমন বাগানের জন্য তৈরি করা হয়েছে যেখানে সারিবদ্ধভাবে ফলের গাছ লাগানো আছে। এই প্রযুক্তিটিকে শেখার সিস্টেম অ্যাটাচ করে তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপেল গাছের ডালগুলোকে ঝাঁকতে ঝাঁকতে সম্পূর্ণ আপেল না ঝরা পর্যন্ত এটি থামে না, আর সমস্ত আপেলগুলো একটি নরম কনভেয়ারের উপর পড়ে যার ফলে কোনো আপেলই ক্ষতিগ্রস্ত হয় না। ফলগুলো জমা করার আগে পাতা এবং ডালপালা ঝেড়ে ফেলার জন্য এতে পাখা সহ একটি পরিষ্কারক যন্ত্র দেওয়া হয়েছে। এর মধ্যে থাকা হাইড্রোলিক সিস্টেম শেকারের গতি এবং ঝাঁকুনি শক্তিকে ইমপ্রুভ করে তোলে। অ্যামাজন প্রাইমেরা ডিএমসি প্লাস এফটিপি। অ্যামাজন প্রাইমেরা ডিএমসি প্লাস এফটিপি হচ্ছে কম সময়ের মধ্যে বীজ বপন করার জন্য ডিজাইন করা একটি শক্তিশালী মেশিন। অদ্ভুত ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি 3 থেকে 12 মিটার দূরত্বের মধ্যে অ্যাকুরেট মাপে সারা জমিতে বীজ বপন করতে পারে। এই প্রযুক্তির মধ্যে বীজ বপনের ক্ষমতা সহ দেওয়া হয়েছে মাটিকে নিড়ানি দেওয়ার ক্ষমতাও। মেশিনটি 18 কিলোমিটার প্রতি ঘন্টা চলতে সক্ষম। মেশিনে থাকা টুইন টার্মিনাল সিস্টেমের মাধ্যমে বীজকে মাটির সূক্ষ্ম গভীরতায় বপন করা যায়, আর প্রতিটি বীজ বপনের গভীরতা একইভাবে সমান থাকে। তাছাড়াও এর মধ্যে রয়েছে একটি হাইড্রোলিক পিস্টন পাম্প যা বীজের সাথে সাথে তরল সার বা জৈব সার প্রয়োগ করতে পারে। তাই বলা যায় এই মেশিনের মধ্যে এক ডিলে 3 পাখি মারার ক্ষমতা রয়েছে। জন ডিয়ার হেগি STS-16। জন ডিয়ার হেগি STS-16 হচ্ছে একটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কৃষি স্প্রেয়ার যা বৃহৎ পরিসরে যে কোনো জমিতে খুব কম সময়ের মধ্যে কীটনাশক ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি এমন একটি প্রযুক্তি যেটি কিনা 400 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি সরবরাহ করে। এটিকে শক্তিশালী 9 লিটার জন ডিয়ার পাওয়ার টেক ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে 1600 গ্যালন সলিউশন ট্যাঙ্ক এবং এটি মোট 132 ফুট পর্যন্ত স্প্রে কভার করতে পারে। এর 132 ফুট জুড়ে রয়েছে ক্যামেরা যা আগাছা শনাক্ত করে এবং সেখানে বেছে বেছে স্প্রে করে। অত্যাধুনিক এই কৃষি প্রযুক্তিটি 35 মাইল প্রতি ঘন্টা মাইলেজে নাশক ছিটাতে পারে। এর গতি, নির্ভুলতা এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে এটাকে আধুনিক কৃষি কার্যক্রমের একটি অপরিহার্য হাতিয়ার বলে গণ্য করা হয়। ডোলফ GK3 হলো একটি কম্প্যাক্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন টপ লিফটিং হারভেস্টার যার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে অধিক শতাংশ জমি থেকে গাজর এবং মূলা জাতীয় ফসলগুলোকে তুলতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার জমির 3 সারিতে থাকা গাজর একসাথে তুলতে পারবেন। নিচ থেকে গাজর তুলে 120 সেন্টিমিটার চওড়া একটি চেনের মাধ্যমে সমস্ত গাজরকে একটি ট্যাঙ্কে ইম্পোর্ট করে। এই প্রযুক্তির মধ্যে দেওয়া হয়েছে একটি ক্যামেরা চালিত চাকার এক্সেল। রাতে কাজ করার জন্য এর লিফটের কাছে দেওয়া হয়েছে অসংখ্য লাইট। এর মাধ্যমে ফল তুললে কোনো প্রকার মাটি আসবে না এবং কোনো ফসল ক্ষতিগ্রস্ত হবে না। গ্রিন ইভো 280। গ্রিন ইভো 280কে জমির আলু উত্তোলন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই মেশিনে একটি হাইড্রোলিক সিস্টেম রয়েছে যার মাধ্যমে নিচে থাকা আলুগুলোকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং ব্লেডের মাধ্যমে আলুর আঁশ কেটে ফেলা হয়। কাটার পর সেই সব আলুকে 8 টনের একটি বাঙ্কারে অটোমেটিকলি সংগ্রহ করা হয়। এই মেশিনটির প্রস্থ মাত্র 3 মিটার হওয়াতে এটি জমিতে কিংবা রাস্তায় কোনো ঝামেলা ছাড়াই পাশ কাটিয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে ক্যামেরা সিস্টেমও। ফেন্ড ফর্মার।
ফ্রেন্ড ফর্মার হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি, যার মাধ্যমে রোদে শুকা দেওয়া অথবা কাটা ঘাসকে আপনি অল্প সময়ের মধ্যে গুছিয়ে ফেলতে পারবেন। এর মাধ্যমে 4 থেকে 13 মিটার পর্যন্ত এরিয়ায় থাকা ঘাস এবং খড়গুলোকে দ্রুত তোলা সম্ভব। এটি কঠিন পরিস্থিতিতেও দীর্ঘ সময়ের জন্য কাজ করতে পারে। এর মধ্যে থাকা রোটরগুলোর পরিসর আপনার ইচ্ছে অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন। টাইন আর্মসগুলি কৌশলগতভাবে সাজানো হয়েছে যাতে উচ্চ গতিতেও সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস বা খড়কে একত্রিত করতে পারে। ডেগালম্যান HDSR। ডেগালম্যান HDSR হলো একটি শক্তিশালী গভীর চাষের হাতিয়ার, যা পাথরের মতো শক্ত মাটিকেও ভেঙে চুরমার করে ফেলতে পারে। এটি সর্বোচ্চ 14 ইঞ্চি পর্যন্ত তার ব্লেডগুলোকে ডোবাতে সক্ষম। HDSR কার্যকরভাবে গভীর কম্প্যাকশন স্তরগুলিকে ভেঙে ফেলে, যেগুলো উদ্ভিদের বিকাশকে বাধাগ্রস্ত করে। এই মেশিনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর 44 ইঞ্চি আন্ডারফ্রেম ক্লিয়ারেন্স, যা ফসলের অবশিষ্ট অংশ এবং পাথরগুলিকে চিরে ফেলতে পারে। এটি এক ট্রিপে 22 থেকে 27 ফুট পর্যন্ত জমি কভার করতে পারে। আরজিলেস AFH5। আমার মতে তরমুজ তোলার মতো পরিশ্রম হয়তো কৃষি জগতের মধ্যে আর নেই, তাই প্যারাহীনভাবে তরমুজ উত্তোলন করার জন্য অদ্ভুত আকারের এই মেশিনটিকে ডিজাইন করা হয়েছে। এই মেশিনে রয়েছে 35 হর্স পাওয়ার ওয়াটার কুলার একটি ডিজেল চালিত ইঞ্জিন। এটি সুনির্দিষ্ট ফসল কাটার সময় 0 থেকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা চলে এবং রাস্তায় যাতায়াতের সময় 13 কিলোমিটার প্রতি ঘন্টার মাইলেজ তুলতে পারে। মেশিনটি মিনিমাম 6 টন পর্যন্ত তরমুজের ওজন বহন করতে পারে। ক্ষেতের মধ্য থেকে তরমুজ তোলা সহজ, কিন্তু তরমুজগুলোকে ক্ষেতের আইল পর্যন্ত আনার জন্যই মূলত এর ডিজাইন করা হয়েছে।